জয় ঠাকুর, জয় মা। মহাভারতের আদি পর্বের পাঠ চলছে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এর আগের পাঠে আমরা পড়েছি যে এরা পঞ্চপাণ্ডব এবার ওর দিকে রওনা হচ্ছে, পাঞ্চাল নগরের দিকে যাচ্ছে, পাঞ্চালীর স্বয়ম্বর সভাতে। ব্যাসদেবের আদেশেই যাচ্ছে ওরা। ব্যাসদেব বলেছে ওখানে যেভাবে ক্রীড়ার আয়োজন করা হয়েছে সেটা অর্জুন ছাড়া আর কেউ করতে পারবে না, তাই তোমরা ওদিকে যাও। তো রাস্তায় যেতে যেতে এর আগের পাঠে আমরা পড়লাম কি ওখানটাতে গন্ধর্বর সঙ্গে দেখা হয়েছে। সেখানে যুদ্ধ মারামারি যাই কিছু হোক না কেন, এবারে গন্ধর্বর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। গন্ধর্ব এবারে অর্জুনকে তাপত্য বলেছিল। অর্জুন তখন সেই তাপত্য শুনে অর্জুন কি বলছে সেখান থেকে পাঠটা শুরু। অর্জুন বলেন শুন বলি যে তোমারে, তাপত্য বলিয়া কেন বলিলে আমারে? জননী আমার কুন্তি আছেন সংহতি, তাপত্য বলিলা কেন কে বা সে তপতি? বলছে আমার তো মা সঙ্গেই আছে, আমার মার নাম কুন্তি, আমার মার নাম তো তপতি নয় যে তুমি আমাকে তাপত্য বলছো। গন্ধর্ব বলিল শুনো ইহার কারণ, তব পূর্ব বংশ কথা শুনো দিয়া মন। হস্তিনানগরের এই পুরু বংশের সবাই এরা হচ্ছে এরা সূর্যবংশের কেন সেই পূর্ব কথা এবারে শোনাচ্ছে। এই তো সূর্যেরও কন্যা হইল তপতি, ত্রৈলোক্যতে তার সমান নাহি রূপবতী। তপতিকে সূর্যের কন্যা তপতি। যৌবন সময়ে তারে দেখি দিন কর, চিন্তিলেন নাহি দেখি কন্যা যোগ্য বড়। ত্রৈলোক্যতে মানে 3 লোকে ওই মেয়ের রূপের সমান কেউ নেই, এটা দেখে দিনকর ভীষণ চিন্তায় পড়ে গেল যে এই মেয়েকে কোথায় বিয়ে দেবে, যোগ্য বর কোথায় পাবে। তোমারও উপর বংশে রাজা সম্বরণ, নিরবধি করিলেন সূর্যের সেবন। তোমার বংশের একজন রাজা ছিল, কি নাম ছিল? সম্বরণ, যে সূর্যের সেবা করত নিরন্তর। উপবাস নিয়ম করেন চিরকাল, তাহাতে হইলেন তুষ্ট দেবলোক পাল। সূর্যের সেবায় সম্বরণ মহারাজা, রূপে অনুপম হইল বলে মহাতেজা। সে সবসময় সূর্যের সেবা করে, নিয়ম করে, উপবাস করে। তার মহাবল, তার রূপ দেখে সূর্যর খুব পছন্দ হয়েছে। তার রূপ গুণে তুষ্ট হইল দিনকর, মনে চিন্তা কইল তপতির যোগ্য বর। তবে কতদিনে সম্বরণ নিপবর, মৃগয়া করিতে গেল অরণ্য ভিতর। এবার সম্বরণ রাজার কথা বলছে, ও মৃগয়া করতে বনের ভিতরে গেছে, অনেকদিন পরে অবশ্য। একাশে চড়িয়া ভ্রময়ে বনে বনে, বহুশ্রমে অশ্বমরে জলের বিহনে। এত পরিশ্রম হয়েছে যে তার ঘোড়া জলের অভাবে মরে গেল। অশ্বহীন পদব্রজে ভ্রমে নরবর, দিক জানিবারে উঠে পর্বত উপর। পায়ে হাঁটতে হাঁটতে রাজা একটা পাহাড়ের উপরে উঠলো দিক জানার জন্য। সেই পাহাড়ে কি হলো এবারে সেটা পড়ছি। পর্বত উপরে দেখে কন্যা নিরূপমা, বিদ্যুতের পুঞ্জ কিংবা কাঞ্চন প্রতিমা। কন্যার রূপের তেজে দীপ্ত করে গিরি, দেখিয়া নৃপতি চিনতে আপনা পাশরি। নিজেকে ভুলে গিয়ে কন্যাকে দেখছে। সফল জনম আমার বলে নৃপবর, হেন রূপ দেখিলাম চক্ষু গোচর। পর্বতের নৃপতি যত দেখিল স্ত্রীগণে, সবাকারে নিন্দা রাজা করে নিজ মনে। আজ পর্যন্ত যত মেয়ে দেখেছি কেউ ওর যোগ্য নয়। ত্রিভুবন রূপ কি বা বিধাতা মথিল, সবাকার শ্রেষ্ঠ করি ইহারে নির্মিল। স্থির করি কায় রাজা করে নিরীক্ষণ, চিত্তের পুতলি প্রায় হইল রাজন। কতক্ষণে নৃপতি মধুর মৃদু ভাসে, মদনে পীড়িত হইয়া গেলা কন্যা পাশে। এতক্ষণ ধরে কন্যার রূপ টুপ দেখে এবারে প্রেম জেগেছে। মৃদু ভাসে গিয়ে কন্যার কাছে গিয়ে কি বলছে?
রাজা বলে কহ শুনি মনথ মোহিনী, নির্জন কাননে কেন আছো একাকিনী, রাতুল চরণ কিবা যুগ্ম পদ্ম চারু, তাহাতে স্থাপন তব যুগ্ম রম্ভাউরু, নিতম্ব কুঞ্জের কুম্ভ কোটিদেশ্বরু, নয়ন খঞ্জন যুগ কামচাভুরু, অতুল যুগল কুচ কন্দর্প কলস, ভুজঙ্গ যুগল ভুজ জঙ্ঘন সরস, অনিন্দিত অঙ্গ কন্যা দেখিয়া তোমার, পরশিতে বাঞ্ছা করে রত্ন অলঙ্কার। এতক্ষণ তার রূপের পুরো মানে একদম ভ্রু থেকে নিয়ে হাত কেমন সব মানে বলছে অনিন্দিত অঙ্গ, মানে নিন্দা করার মতন তোমার কোনো অঙ্গ নেই আমার, তাই ইচ্ছে করছে তোমাকে পরশিতে বা মানে একটা রত্ন অলঙ্কার গিফট করতে ইচ্ছে করছে। নাগিনী মানুষী কি বা হবে বা কিন্নরী, কত দেখিয়াছি চোখে শুনিয়াছি কানে, এহেন অপূর্ব লোকে নাহি। নাগিনী মান কেবা তুমি দেব কন্যা অথবা অপ্সরী, নাগিনী মানুষী কিংবা হবে বা কিন্নরী, কত দেখিয়াছি চোখে শুনিয়াছি কানে, এ হেন অপূর্ব রূপ লোকে নাহি জানে। বলছে লোকেরা নাগিনী মানুষী কিন্নরী অপ্সরী সব লোকেদের রূপের প্রশংসা করেছে, কিন্তু তোমার কথা কেউ জানেই না যে তুমি এত সুন্দরীও কেউ আছো। কে তুমি কাহারো কন্যা কহ শশী মুখী, কি হেতু পর্বত মধ্যে আছো একাকী, চাতকেরও প্রায় মম কর্ণে করে আশা, তৃপ্ত কর কর্ণ মম কহি এক ভাষা। সব কিছু তো তৃপ্ত হয়ে গেছে নয়ন যুগল আমার, এবারে কানকে তৃপ্ত করো একটু মধুর ভাষা বলে। বিবিধ বিনয় করি ভূপতি কহিল, কিছু না বলিয়া কন্যা অন্তর্ধান হইল। কন্যা কিছু না বলে উবে গেল। মেঘের উপরে যেন বিদ্যুৎ লুকায়, উন্মত্ত হইয়া রাজা চারিদিকে চায়, কন্যা না দেখিয়া রাজা হইল অচেতন, ভূমি গড়াগড়ি যায় রাজা সম্বরণ, অন্তরিক্ষে থাকি তাহা তপতি দেখিল, ডাক দিয়া তপতি সে রাজারে বলিল, কি কারণে অচেতন হইলা নৃপবর, উঠহ নৃপতি তুমি যাহ নিজ ঘর, কন্যারে তেকো বাক্য শুনিয়া রাজন, মৃত কলে বরে যেন পাইল চেতন। মেয়েটা হঠাৎ অন্তর্ধান হয়ে যেতে রাজা সম্বরণ অজ্ঞান হয়ে গেল। এবার তপতি আকাশ থেকে বলল যে তুমি উঠে তোমার ঘরেই যাও। এইটুকু ভাষা পেয়ে সম্বরণের মনে হলো যে তার দেহে প্রাণ এসে গেছে, চেতন এসে গেল একদম। চেতনা পাইয়া রাজা ঊর্ধ্বমুখে চায়, অন্তরিক্ষে দেখে কন্যা বিদ্যুতেরও প্রায়, রাজা বলে কামসর হানিল শরীর, ইচ্ছা করি ধৈর্য ধরি চিত্তে নহে স্থির। বলছে তোমাকে দেখার পর থেকে আমার শরীর মন চিত্ত কেউ আর আমার বসে নেই, কেউ স্থির থাকছে না। তোমার বদন দেখি অন্য নাহি মনে, গরলে ব্যাপিল যেন ভুজঙ্গ দংশনে, তোমা বিনা অন্য দেখি রাখিব জীবন, কদাচিৎ নহে হেন অবশ্য মরণ। তোমাকে এখন কাছে না পেয়ে তুমি অন্তর্ধান হয়ে গেছো, যেন মনে হচ্ছে সাপের কামড়ে বিষের যেমন জ্বলন হয় এমনি জ্বলন হচ্ছে, আমি তো তোমাকে না পেলে মরেই যাব। পাইলাম প্রাণ শুনি তোমার বচন, অনুগ্রহ কইলা মোরে যেন লয় মন। তারপরেও প্রাণটা ফিরে পেলাম কি করে, তোমার একটু বাণী শুনেই আমার দেহে প্রাণ ফিরে এলো। মোর প্রতি দয়া যদি হইল তোমার, আলিঙ্গন দিয়া প্রাণ রাখব আমার। কন্যা বলে নরপতি এ নহে বিচার, প্রার্থনা পিতার স্থান করহ আমার। পরিচয় আমার শুনহ নরপতি, সূর্যকন্যা আমি নাম ধরি যে তপতি। তপক্লেশে ব্রত কর সূর্য আরাধন, সূর্য দিলে আমারে সে পাইবার জন।
বলে আমার পরিচয় তুমি শোনো, তুমি আমার বাবার তপস্যা করো, বাবা খুশি হলে আমাকে তুমি পাবে। এত বলি তপতি হইল অন্তর্ধান, পুনঃ পড়ে নরপতি হইয়া অজ্ঞান। হেথা রাজমন্ত্রী সব সৈন্যগণ লইয়া, ভ্রমিল সকল বন রাজা না দেখিয়া। পর্বত উপরে তবে দেখে নরবর, পড়িয়াছে অজ্ঞান মোহিত কলেবর। রাজার সাথীরা এবারে খুঁজে খুঁজে রাজাকে আবিষ্কার করলো, তখনও রাজা আবার অচেতন। শীতল সলিল অঙ্গে সিঞ্চে মন্ত্রীগণ, ধরি বসাইল তবে করিয়া যতন। চৈতন্য পাইয়া রাজা চারিদিকে চায়, মন্ত্রীগণ দেখি কিছু না বলিল রায়। কন্যার ভাবনা বিনা অন্য নাহি মনে, বিদায় করিল রাজা সব সৈন্যগণে। রাজা ওখানেই থেকে গেল, মন্ত্রী টন্ত্রী সবকে বিদায় করে দিল। রাজা বৃদ্ধ মন্ত্রী এক রাখিল সঙ্গতি, সূর্যের উদ্দেশ্যে তপ করনরপতি। ঊর্ধ্বপদে অধোমুখে সদা উপবাসে, এক চিত্তে তপ করে সূর্যের উদ্দেশ্যে। তবে চিত্তে অনুমানী রাজা সম্বরণ, পুরোহিত বশিষ্ঠেরে করিল শরণ। আইল বশিষ্ঠ মুনি রাজার শরণে, রাজার দেখিয়া ক্লেশ চিন্তে মুনি মনে। তপতি কারণে তপ তপন সেবন, জানি মুনি রাজ চিত্তে ভাবিল তখন। রাজা তপস্যা করছে আর বশিষ্ঠ মুনিকেও ডেকে পাঠিয়েছে। তো বশিষ্ঠ মুনি এসে বুঝতে পারলো কি কারণে রাজা এত বড় তপস্যা করছে। অন্তরিক্ষে উঠি গেল আকাশমণ্ডল, দ্বিতীয় ভাস্কর তেজ যার তপ বল। কৃতাঞ্জলি করি সূর্যে করিল প্রণাম, সবিনয়ে জানাইল আপনার নাম। ভাস্কর বলেন মুনি কহ সমাচার, কোন প্রয়োজনে এলে আলোয় আমার। কোন কার্যে অভিলাষ বলহ আমারে, দুষ্কর হইলে তবু তুষিব তোমারে। বশিষ্ঠ মুনি সূর্যের কাছে পৌঁছে গেল। সূর্য খুব খুশি হয়ে জিজ্ঞেস করলো, কেন এসেছো? প্রণমিয়া বশিষ্ঠ কয়েন পুনর্বাণ, মমই নিবেদন তোমার গোচর। ভারত বংশের রাজা নাম সম্বরণ, রূপে গুণে অনুপম বিখ্যাত ভুবন। ভারত বংশের কেন রাজা? দুষ্মন্ত শকুন্তলার ছেলে ভারত, সেখান থেকে ভারত বংশের রাজা। এর সম্বরণের কথা বলছে এবারে। তোমার ভজনে রাজা বড় অনুরত, চিরকাল সম্বরণ তোমার অনুগত। তোমার বরণ হেতু তোমার তনুজা, তপতি নামেতে সেই সাবিত্রী অনুজা। সাবিত্রী, তাহলে আমরা এখানে পড়লাম সাবিত্রী হচ্ছে সূর্যের বউ। সূর্যের বউ সূর্য আর সাবিত্রীর কন্যা তপতি। অযোগ্য না হয় রাজা উর্বিতে প্রধান, এই হেতু এই আজ্ঞা করহ বিধান। তো সম্বন্ধ নিয়ে গেছে বশিষ্ঠ মুনি, সম্বন্ধ নিয়ে গেছে সম্বরণের। ভাস্কর বলেন তুমি মুনিতে প্রধান, নাহি কেহ ক্ষত্রতে সম্বরণ সমান। তপতি সমান কন্যা নাহি কো তুলনা, তিন স্থানের শ্রেষ্ঠ যে তোমরা তিনজনা। তপতি শ্রেষ্ঠ সূর্যলোকে, ভূমিতে শ্রেষ্ঠ রাজা তার রাজ্যে সম্বরণ রাজা, আর মুনিদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বশিষ্ঠ মুনি। কে বলছে? সূর্য বলছে। তোমার বচন আমি না করিব আন, তপতি কন্যারে দিব সম্বরণেও দান। এত বলি কন্যা লইয়া কইল সমর্পণ, কন্যা লইয়া মুনি রাজ করিল গমন। মেয়েকে সঙ্গে সঙ্গে দিয়েও দিল। মেয়ে নিয়ে বশিষ্ঠ এবার কি করছে? বশিষ্ঠকে স্তব করে করি কন্যা লইয়া তপতি দেখিয়া তপ ত্যাজি নির্পবর। বশিষ্ঠকে স্তব করে করি জোড় কর। তবে ঋষি দুহারে বিবাহ করাইল, রাজারে রাখিয়া মুনি নিজ আশ্রমে গেল। মেয়েকে এনে বশিষ্ঠ মুনি সম্বরণের সঙ্গে বিয়ে দিয়ে নিজের আশ্রমে ফিরে গেল।
বশিষ্ঠেরে লইয়া আজ্ঞা সেই মহাবনে, তাপতি লইয়া ক্রীড়া করে সম্বরণে। যেই বৃদ্ধ মন্ত্রী ছিল রাজার সঙ্গতি, তারে রাজ্য ভার দিয়া পাঠায় নৃপতি। বিহার করই রাজা পর্বত উপরে, তাপতি সহিত ক্রীড়া 12 বৎসরে। বিয়ের পরে রাজা ওই রাজ্যে পাহাড়ের উপরে 12 বছর ছিল, ফিরে আসেনি নিজের রাজ্যে। ওর একজন মন্ত্রীকে রাজা করে পাঠিয়ে দিয়েছিল, নিজের রাজ্যে ফিরে আসেনি। তো এই যে হস্তিনাপুরে ফেরেনি, তার কারণে হস্তিনাপুরের অবস্থাটা কি এবার ওটা বলছে। হেথায় রাজারও রাজ্যে অনাবৃষ্টি হইল, 12 বৎসর ইন্দ্র বৃষ্টি না করিল। বৃক্ষ আদি শস্য যত হইল ভস্য হইয়া, গাভী অশ্ব পক্ষী যত মরিল পুড়িয়া। দুর্ভিক্ষ হইল রাজ্যে হয় ডাকা চুরি, একের না মানে অন্যে সত্য পরিহরি। এদিকে ইন্দ্র বৃষ্টি করা বন্ধ করে দিয়েছে এই 12 বছরে। তো সেখানকার যে আকাল কি হয়েছে, সব পশু পাখিরা মরে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, কেউ কারোর কোনো কথা মানে না, সবাই সব কিছু চুরি করছে, ডাকাই করছে। কুটুম্ব বান্ধব গণ কেহ নাহি সয়, সকল মনুষ্যগণ হইল সব প্রায়। সব যেন মানুষগুলো মরার মতন হয়ে গেছে। হীন শক্তি স্থানে স্থানে রহিল পড়িয়া, স্থানে স্থানে অস্থি পুঞ্জ পর্বত জুড়িয়া। হাহাকার বর বিনা অন্ন নাহি শুনি, দেশান্তর গেল লোক পরমাদগুনি। রাজ্যের এত কষ্ট রাজা নাহি জানে, আইলেন বশিষ্ঠ সে দেশে কত দিনে। আবার বশিষ্ঠ মুনি ওখানে গেছে, গিয়ে অবস্থা দেখে তো মুনি অবাক হয়ে গেছে, যে কি অবস্থা হয়েছে। রাজ্যভঙ্গ দেখিয়া চিন্তিত মুনি বড়, রাজারে আনিতে যান পর্বত উপর। বার্তা পেয়ে অনুতাপ করিল রাজন, তপতি সহিত দেশে করিল গমন। বশিষ্ঠ মুনি গিয়ে আবার ওদেরকে ফিরিয়ে আনলো, রাজা তপতির সঙ্গে ফিরে এলো। খুব অনুতাপ করলো মনে, যে তার কারণে রাজ্যে এত বড় ঘটনা ঘটে গেছে। দেশে আসি যজ্ঞ দান করেন নৃপবর, তবে বৃষ্টি করিলেন দেব পুরন্দর। এই যে যজ্ঞের একটা অনেক বড় আছে, যজ্ঞ না করলে ইন্দ্র খুশি হয় না, বৃষ্টি হয় না, এই জন্য রাজাদেরকে ঘন ঘন যজ্ঞ করতে হয়। পুনঃশস্য জন্মিল সানন্দ প্রজাগণ, পূর্বমত রাজ্যে পুনঃ কইল সম্বরণ। রাজা আবার নিজের মতন যজ্ঞ টজ্ঞ করে রাজ্যকে আবার সুন্দর করে বানিয়ে নিল। এই জায়গাটাতে একটু বলি, এইখানটাতে আমার মন বলছে এই সম্বরণের সময়ই এই অনাচারের কারণে না দ্রৌপদীর দাদু টাদুরা কোনো একটা পাঞ্চাল রাজ্য কাছেই তো হস্তিনাপুরের, তো ওরা পাঞ্চাল রাজ্যকে অনেক দিন দখল, মানে পাঞ্চালরা হস্তিনাপুরকে অনেক দিন দখল করে নিয়েছিল যুদ্ধে হারিয়ে দিয়ে। ওটা একবার পেছনে পাঠ করেছিলাম, মনে পড়ছে না এখন, কিন্তু এই সম্বরণের সময়ই হয়েছিল, এই কারণেই হয়েছিল, বৃষ্টি টিষ্টি হয়নি বলে। তপতি সহিত ক্রীড়া করে চিরকাল, তপতির গর্ভে হইল কুরু মহাপাল। এই যে কুরু বংশ, তাহলে সে কে? তপতির, যে তোমাদেরকে যে সবাই কুরু বংশ বলে, সেটা হলো তপতির পুত্র কুরু। কুরুর যতেক কর্ম না যায় লিখন, কুরু বংশ নাম খ্যাত হইল সে কারণ। পুরোহিত বশিষ্ঠের সাহায্য কারণ, পাইলেন ধর্ম অর্থ কাম সম্বরণ। তপতির গর্ভজাত কুরু নরবর, তোমরা যাহার বংশে পঞ্চ সহোদর। তাপত্য বলিয়া তাই বলি যে তোমারে, পূর্ববংশ কথা এই খ্যাত চরাচরে। এইটা হচ্ছে তোমাদের বংশের পূর্ব বংশের কথা। শুনিয়া হরিষ হইল পার্থ ধনুর্ধর, পুনঃ জিজ্ঞাসিল কহ গন্ধর্ব ঈশ্বর। নিজের বংশের কথা শুনে তা অর্জুন খুব খুশি হয়ে বলছে, তুমি আরও কিছু বলো গন্ধর্ব। সম্বরণ নৃপে রক্ষা করিলেন যিনি, কে তিনি? বশিষ্ঠ কহ তার কথা শুনি। বলছে তুমি একজন বশিষ্ঠের কথা বললে, যে সম্বরণের রাজ্য রক্ষা করলো বা সূর্যের কাছে গিয়ে কন্যাকে এনে দিল তপতিকে, কে সেই বশিষ্ঠ? গান্ধর্ব বলিল সে বিখ্যাত তপোধন,
বশিষ্ঠের গুণ কর্ম না যায় কহন, কাম ক্রোধ জিনে হেন নাহি ত্রিভুবনে, হেন কাম ক্রোধ সেবে মুনির চরণে। বিশ্বামিত্র বহু তার ক্রোধ করাইল, তথাপি পুণ্য তারে ক্রোধ না, মুনি তারে ক্রোধ না করিল। ইক্ষ্বাকু বংশে রাজা যার বুদ্ধি বলে, নিষ্কণ্টক বৈভব ভুঞ্জিল ভূমণ্ডলে। মহাভারতের কথা অমৃতের ধারা, কাশী কহে শুনো ভববারি হই পার। মহাভারতের কথা অমৃতের ধার, কাশী কহে শুনি ভববারি হই পার। এবারে আমরা নেক্সট ক্লাসে পড়ব বশিষ্ঠ মুনির কথা। একটু তো এখানে বললো যে বশিষ্ঠ মুনির গুণ অনেক, বিশ্বামিত্র মুনি তাকে অনেক রাগানোর চেষ্টা করেছিল, তাও রাগেনি, ক্ষমা করেছিল। তো এর পরের পাঠে দেখতে পাচ্ছি বিশ্বামিত্র মুনি ও বশিষ্ঠের একটা গল্প, যে কী কারণে বিশ্বামিত্র মুনি হচ্ছে বশিষ্ঠকে রাগানোর চেষ্টা করেছিল তার একটা গল্প নেক্সট পাঠে পড়ব। আজকে এতটাই। জয় ঠাকুর, জয় মা। সবাই মন দিয়ে মহাভারত শ্রবণ করো। অমৃতের বাড়ি, অমৃতের ধারার মতন ঝরে পড়ে। জয় ঠাকুর।